সময়ের সাথে সাথে সমান্তরালভাবে বৃদ্ধি পাচ্ছে লোক সংখ্যা। লোকেদের সংখ্যা অধিকতর বৃদ্ধি পাওয়ায় জলের পরিমাণ খানিকটা কমে যাচ্ছে। জলের জন্য অনেক সময় প্রত্যন্ত অঞ্চল এলাকায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। জল নেই রব রব শোনা যায়। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে জলের অভাব দূর করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছেন। প্রত্যেকের ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দিতে প্রয়াস নেওয়া হচ্ছে। এমনটা হলে আগামীতে জলের হাহাকার অবস্থা খানিকটা দূর হবে। অনেক সময় অধিকর্ত ব্যয় করে পানীয় জল কিনে নিয়ে আসতে হয় এবং তা অনেকটা নিরসন হবে। যেহেতু জলের অন্য নাম জীবন, জল ছাড়া এক মিনিট চিন্তা করা যায় না। আজ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও জেলা পরিষদ যৌথ ব্যবস্থাপনায় জল জীবন মিশন প্রকল্পের উপর এক কর্মশালায় এমনটা অভিমত প্রকাশ করেন বক্তারা। করিমগঞ্জের উপায়ুক্ত মৃদুল যাদব নিজের প্রতিক্রিয়া এভাবে উল্লেখ করেন, ঘরগুলো তৈরি করে দেওয়া হয়েছে, দেখভাল করার দায়িত্ব যেমন থাকে মালিক পক্ষদের, তেমনি ভাবে জল জীবন মিশন প্রকল্পের আওতাধীন পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দেখভাল করার দায়িত্ব জনগণের। জলের সমস্যা নিরসনে বর্তমান সরকার প্রতিটি ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করা হয়। অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ সিইও রুথ লিয়েনথা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকার বিশ্বজ্যোতিনাথ প্রমুখ বিশিষ্টরা সামিল ছিলেন। এছাড়া আজকের সভা শেষে করিমগঞ্জ জেলার দুটি এলাকায় জল জীবন মিশন প্রকল্পের আওতাধীন মৌ চুক্তির স্বাক্ষর হয়েছে। ব্যুরো রিপোর্ট, SBN বাংলা টিভি। এরপর ওনারাকে নিয়ে প্রথম সিদ্ধান্ত হলো যে একটি কমিটি গঠন করা হলো। তারপরে কমিটি গঠন করা হলো। কমিটি গঠনের পরে সবাইকে আমি বললাম, ভাই যারা নিজের স্বার্থ ত্যাগ করে যদি কাজ করতে পারেন তবে কমিটিতে ঢুকেন, অন্যথা অন্যান্য কোনো নিয়ে উদ্দেশ্য নিয়ে ইয়ে করলে কোনো কাজ হবে না। সবাই মানলো। তারপর কমিটি গঠন হইলো। আর দ্বিতীয়টা প্রকল্পের দায়িত্ব আমার উপরে দেওয়া হলো। এবং বিভাগীয় কর্মকর্তা যারা সবার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমাদের ডিস্ট্রিক্টে জিপি প্রেসিডেন্ট 95 এবং 7 জন আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট আছেন এবং 20 জন জেলা পরিষদ সদস্য আমরা আছি। কিন্তু অ্যাটেন্ডেন্সটা দেখে আমার খুবই দুঃখ লাগতেছে। And very in the journey of Jal Jeevan Mission for Karimganj district. So आप ऐसा समझिए कि जैसे एक बिल्डर अपना काम करके बिल्डिंग बना के ओनर को जब घर देता है तो उस तरह का दिन है आज। PHE डिपार्टमेंट ने स्कीम बना के कंस्ट्रक्शन करके पूरा इंजीनियरिंग सामान देख के स्कीम बना दिया। उसके बाद आप ओनर हैं, आप यूजर एजेंसीज के पार्ट हैं, आप विलेज वाटर सैनिटेशन कमेटी के चेयरमैन हैं, उसके मेंबर्स हैं, मेंबर सेक्रेटरीज हैं। आपको हैंडओवर कर दिया। आज से उनका अधिकार खत्म हो जाता है और आपका अधिकार और आपका रिस्पॉन्सिबिलिटी चालू हो जाता है। तो जैसे कि घर तो बना दिया, लेकिन घर बनाने के बाद उसको चलाना पड़ेगा, उसका इलेक्ट्रिसिटी बिल देना पड़ेगा, उसमें कोई छोटा मोटा रिपेयर करना पड़ेगा, कोई चौकीदार होगा वो काम करना पड़ेगा, केयर टेकर का पैसा देना पड़ेगा। तो उसके लिए ये जिम्मेदारी